হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনাস ইজ অ্যাডর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেবারিং কিংডমের ৩ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি মারিন ফরেস্টের রাজপুত্র অ্যাকোয়াস্টি প্রথমবারের মতো ল্যাপিস লাজুলি একাডেমিতে পা রাখছেন। অন্যদিকে ক্যাম্পাসের ভেতরে টিয়ারা শান্তভাবে হেঁটে বেড়াচ্ছে। একাডেমির একটি ক্লাসের ভেতর থেকে কিছু স্টুডেন্ট জানালার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে মুখে মুগ্ধতা। বাইরে দাঁড়িয়ে থাকা বিদেশি প্রিন্স অ্যাকোয়াস্টিডকে দেখে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে প্রশংসা করছে। তারা বলাবলি করছিল যে এই প্রিন্স জ্ঞান অর্জনের জন্য বছরের পর বছর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং অবশেষে নিজের যাত্রা শেষ করে পুরোপুরি পড়াশোনায় মন দেওয়ার জন্য এই একাডেমিতে ভর্তি হয়েছে। তার এই আন্তরিকতা সবার মনে গভীর ছাপ ফেলে। শুধু তার নয়, পড়াশোনার বাইরেও তলোয়ার চালনায় তার অসাধারণ দক্ষতার কথাও সবাই জানত। যখনই অ্যাকোয়াস্টিড তাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, তা দেখে মেয়েদের উত্তেজনা যেন আরও বেড়ে যায় এবং তারা মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানায়। ঠিক সেই মুহূর্তে অ্যাকোয়াস্টিডের পেছনে তার বিশ্বস্ত সহযোগী এলিয়েট এসে হাজির হয়। সে মজা করে বলে যে প্রিন্স অ্যাকোয়াস্টিড আবারও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অ্যাকোয়াস্টিড কিছুটা অবাক হয়ে পেছনে ফেরে এবং দেখে যে এটা এলিয়েট। এলিয়েট মজা করে বলতে থাকে যে অ্যাকোয়াস্টিডের তো নিজস্ব ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে আর সেই ক্লাবের সদস্য সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অ্যাকোয়াস্টিড শান্তভাবে ব্যাপারটা এড়িয়ে যায় আর বলে যে সে একজন বিদেশি প্রিন্স, তাই হয়তো সবাই একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। এরপর সে প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করে সে যে বইগুলো চেয়েছিল সেগুলো পাওয়া গেছে কিনা। এলিয়েট জানায় যে লাইব্রেরিতে তার জন্য উপযুক্ত বেশ কিছু বই আছে। এটা শুনে অ্যাকোয়াস্টিড সাথে সাথেই সেখানে যাওয়ার প্রস্তাব দেয়। এলিয়েট তখন বলে যে পড়াশোনার প্রতি অ্যাকোয়াস্টিডের এই নিষ্ঠা সত্যি প্রশংসার যোগ্য, কিন্তু মাঝে মাঝে তার অন্যদিকেও মনোযোগ দেওয়া উচিত। অ্যাকোয়াস্টিডের মানে জানতে চাইলে এলিয়েট মনে করিয়ে দেয় যে সে কত রাজকুমারীদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে, কিন্তু সবগুলোই সে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছে। এলিয়েট তাকে অন্তত একটি আমন্ত্রণ গ্রহণ করার পরামর্শ দেয়। এর উত্তরে অ্যাকোয়াস্টিড বলে যে তার পড়ার জন্য অসংখ্য বই বাকি আছে, বিশেষ করে এমন কিছু বই যা তার নিজের রাজ্য ম্যারিন ফরেস্টে পাওয়া যায় না, আর এই বইগুলোই তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এলিয়েটের আর কিছু বলার থাকে না, সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। অ্যাকোয়াস্টিড মনে মনে ভাবে তার একমাত্র ইচ্ছা হলো ম্যারিন ফরেস্টের ক্রাউন প্রিন্স হিসেবে নিজেকে যোগ্য করে তোলা। এর বাইরে তার আর কোনো আকাঙ্ক্ষা নেই। লাইব্রেরির শান্ত পরিবেশে বই পড়ার চেয়ে বেশি সুখ আর কিছুতেই নেই বলে সে বিশ্বাস করে। এরপর আমাদের দেখানো হয় লাইব্রেরিতে বই পড়তে পড়তে হঠাৎই অ্যাকোয়াস্টিডের চোখ জানালার দিকে চলে যায়, আর তখনই প্রথমবার তার নজরে আসে টিয়ারা। সে একটি গাছের ছায়ায় বসে আনন্দের সাথে বই পড়ছিল। টিয়ারার সেই হাসি মুখ দেখার সাথে সাথেই অ্যাকোয়াস্টিডের বুকের ভেতর এমন একটা অনুভূতি হয় যা সে আগে কখনো অনুভব করেনি। অ্যাকোয়াস্টিডের মন 1 বছর আগের স্মৃতিতে ফিরে যায়, যখন তাকে স্বাগত জানানোর জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে টিয়ারার সাথে তার প্রথম দেখা হয়েছিল। তার মনে পড়ে প্রিন্স হার্ট নাইটস তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিল। অ্যাকোয়াস্টিডও বলেছিল যে সে একাডেমিতে একসাথে পড়াশোনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপরই হার্ট নাইটস তার ফিয়ান্সে টিয়ারাকে পরিচয় করিয়ে দেয়। টিয়ারা নিখুঁত ভঙ্গিতে এগিয়ে এসে অ্যাকোয়াস্টিডকে নম্রভাবে নিজের পরিচয় দেয়। টিয়ারা রোজ ল্যাপিস ক্লেমেন্টাইন। তার কথা বলার মার্জিত ভঙ্গি, নম্র স্বর এবং নিখুঁত আচরণ দেখে অ্যাকোয়াস্টিড সাথে সাথেই বুঝে যায় যে টিয়ারা নিজের প্রতিটি পদক্ষেপে কতটা পরিশ্রম করে। অ্যাকোয়াস্টিডও সমান সৌজন্যের সাথে নিজের পরিচয় দেয়। অ্যাকোয়াস্টিড ম্যারিন ফরেস্ট। আর এখান থেকেই অ্যাকোয়াস্টিডের মনে টিয়ারার জন্য এক বিশেষ স্থান তৈরি হয়। সে টিয়ারার মধ্যে নিজেরই এক প্রতিচ্ছবি দেখতে পায়। একদিক থেকে তারা দুজন একই রকম ছিল, দুজনেই নিজেদেরকে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে বেঁধে রেখেছিল। অ্যাকোয়াস্টিড ক্রাউন প্রিন্স হওয়ার যোগ্য হতে চেষ্টা করছিল, আর টিয়ারা ইতিমধ্যেই ল্যাপিস পরিবারের নামের প্রতি সুবিচার করছিল। কিন্তু যখনই টিয়ারা মিষ্টি খেত, তার সেই স্বাভাবিক গাম্ভীর্যের বদলে যে কোমল রূপটা ফুটে উঠত, সেই বৈপরীত্যটাই নীরবে অ্যাকোয়াস্টিডকে মুগ্ধ করত। হঠাৎ পেছন থেকে এলিয়টের গলা শুনে অ্যাকোয়াস্টিডের ঘোর কাটে। এলিয়ট জিজ্ঞেস করে সে এত মনোযোগ দিয়ে কি দেখছে। অ্যাকোয়াস্টিডের দৃষ্টি অনুসরণ করে এলিয়ট টিয়ারাকে দেখতে পায় এবং মনে মনে ভাবে, ও ইনি তো প্রিন্স হার্ট নাইটসের ফিয়ন্সে। অ্যাকোয়াস্টিড শান্তভাবে উত্তর দেয় যে লেডি টিয়ারা রোজ প্রায় এখানে থাকেন, প্রায় প্রতিদিনই। এলিয়ট এটা শুনে কিছুটা অবাক হয়, আর অ্যাকোয়াস্টিড মনে মনে ভাবে সে যতবার টিয়ারাকে দেখে তার আগ্রহ ততই বাড়তে থাকে। তার ভাবনাগুলো টিয়ারার হাতে থাকা বই, তার শান্ত মুখের অভিব্যক্তি এবং তার বুকের ভেতরে জন্মানো এই অপরিচিত অনুভূতিকে ঘিরে ঘুরপাক খেতে থাকে। এলিয়ট মন্তব্য করে যে
অ্যাকোয়াস্টেডকে ইদানিং একটু অন্যমনস্ক মনে হচ্ছে। সে এখন লাইব্রেরিতে বই পড়ার চেয়ে জানালার বাইরের দৃশ্য দেখতেই বেশি আসে, যেন সে বইয়ের পাতার চেয়ে একটি মাত্র ফুলের দিকেই তাকিয়ে থাকতে বেশি পছন্দ করে। অ্যাকোয়াস্টেড হালকা হেসে তাতে সম্মতি জানায়, আর টিয়ারাকে একটি ফুলের সাথেই তুলনা করে। সে মনে মনে স্বীকার করে যে শুধু টিয়ারাকে দেখলেই তার মন এক বিরল শান্তিতে ভরে যায়। হঠাৎ একদিন আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামতে শুরু করে। টিয়ারা আর তার পরিচারিকা ভিজে যাওয়ার ভয়ে তাড়াহুড়ো করছিল। এটা দেখে অ্যাকোয়াস্টেড জানলা দিয়েই ম্যাজিক ব্যবহার করে মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে দেয়। এলিয়ট অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন এত সামান্য কারণে ম্যাজিক ব্যবহার করলো। অ্যাকোয়াস্টেড খুব আলতো করে উত্তর দেয়, আমি চাইনি ওর বইটা ভিজে যাক। ঠিক সেই মুহূর্তে সে সেই সত্যিটা স্বীকার করে নেয় যা সে এতদিন এড়িয়ে চলছিল। সে ইতিমধ্যেই টিয়ারার প্রেমে পড়ে গেছে। এর পরের সিনে ক্লাসরুমে টিয়ারা যখন তার পাশ দিয়ে হেঁটে যায়, অ্যাকোয়াস্টেডের বুকের ভেতর এক চাপা উত্তেজনা কাজ করে। সে ভাবে যদি সে এখন কথা বলে, যদি হাত বাড়ায়, টিয়ারা তার নাগালের মধ্যেই থাকবে। কিন্তু সে নিজেকে স্থির রাখতে বাধ্য করে, কারণ সে জানে এই পদক্ষেপ নেওয়া তার জন্য নিষিদ্ধ। পরে জানালার পাশে দাঁড়িয়ে থাকার সময় এলিয়ট তাকে আলতো করে বলে অন্তত একবার লেডি টিয়ারার সাথে কথা বলতে। অ্যাকোয়াস্টেড সাথে সাথে প্রত্যাখ্যান করে। সে মনে করিয়ে দেয় যে টিয়ারা প্রিন্স হার্টনাইটসের ফিয়ান্সে। এলিয়ট চুপ হয়ে গেলেও অ্যাকোয়াস্টেডের সংকল্প অটুট থাকে। সে নিজেকে বোঝায় যে প্রথম প্রেম কখনো সফল হওয়ার জন্য হয় না, আর দূর থেকে তার সুখ কামনা করা ছাড়া তার আর কিছুই করার নেই। কিন্তু সেদিন ক্লাসে ঢোকার পর অ্যাকোয়াস্টেডের সামনে এক অস্বস্তিকর দৃশ্য ভেসে ওঠে। প্রিন্স হার্টনাইটস অন্য একটি মেয়েকে ধরে আছে, আর সেই দৃশ্য দেখে টিয়ারা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অ্যাকোয়াস্টেড এক মুহূর্তও দেরি না করে তার দিকে ছুটে যায়, তাকে নিজের কোলে তুলে নেয় এবং দ্রুত তাকে ইনফার্মারিতে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করে। পরে টিয়ারার বিছানার পাশে বসে তার মন চিন্তায় ভরে যায়। এত শক্তিশালী এবং সংযত একটি মেয়ে কেন এইভাবে জ্ঞান হারালো? তার মনে পড়ে নতুন আসা সেই মেয়েটির কথা, যে খুব অল্প সময়েই হার্টনাইটসের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছে। একাডেমিতে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়ে গেছে যে প্রিন্স হয়তো লেডি টিয়ারাকে ছেড়ে দিয়ে ওই মেয়েটিকে বেছে নেবে। তার ভাবনা থেমে যায় যখন প্রিন্স হার্টনাইটস ঘরে প্রবেশ করে। সে টিয়ারার জন্য ক্ষমা চায়, কিন্তু অ্যাকোয়াস্টেড তা উড়িয়ে দেয়। হার্টনাইটস জোর করে টিয়ারার বিছানার পাশে বসে। এটা দেখে অ্যাকোয়াস্টেড নিজের অবস্থান বুঝতে পারে এবং চুপচাপ ইনফার্মারি থেকে বেরিয়ে আসে। টিয়ারার শরীরের উষ্ণতা তখনও তার বাহুতে লেগেছিল। জীবনে প্রথমবার সে তার ভালোবাসার মানুষকে ধরেছিল। হেঁটে যেতে যেতে সে নিজেকে মনে করিয়ে দেয় যে আগামীকাল গ্র্যাজুয়েশন সেরেমনি। একাডেমিতে তার দিন শেষ। অনুষ্ঠান শেষ হয়ে গেলেই এই অস্থির অনুভূতিগুলো হয়তো মিলিয়ে যাবে। অবশেষে সময় গড়িয়ে আসে গ্র্যাজুয়েশন সেরেমনিতে। প্রিন্স হার্টনাইটস টিয়ারা রজের সাথে তার এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। পুরো হল হতবাক আর নীরবতায় জমে যায়। ঠিক সেই মুহূর্তে অ্যাকোয়াস্টিডের ভেতরে এক শক্তিশালী সংকল্প জেগে ওঠে। সে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে নিজের মনকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। যখন হার্টনাইটস টিয়ারাকে রাজ্য থেকে নির্বাসিত করার চেষ্টা করে, অ্যাকোয়াস্টিড এগিয়ে এসে তা থামিয়ে দেয়। সে বুঝতে পারে হার্টনাইটটি হীরের টুকরো মেয়েটির যোগ্য নয়। যে ফুলটিকে সে এতদিন দূর থেকে প্রশংসা করত, তাকে নিজের বাহুতে তুলে নেওয়ার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হয়। টিয়ারা অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার নাম উচ্চারণ করে, আর অ্যাকোয়াস্টিড তার সামনে হাঁটু গেড়ে বসে আলতো করে তার হাতে একটা কিস করে, কোনো সংশয় ছাড়াই নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত করে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। অ্যাকোয়াস্টিড যখন শোনে যে টিয়ারা এসেছে, তখন সে অবাক হয়। এলিয়ট জানায় যে টিয়ারা না জানিয়েই এসেছে। অ্যাকোয়াস্টিড সাথে সাথে তাকে ভেতরে আসতে বলতে চায়, কিন্তু এলিয়ট তাকে থামিয়ে দিয়ে আগে তার জমে থাকা কাজ শেষ করতে বলে। অবশেষে কাজ শেষ করে অ্যাকোয়াস্টিড দ্রুত বেরিয়ে পড়ে। সে যত তাড়াতাড়ি সম্ভব টিয়ারার সাথে দেখা করতে চায়। সামনেই সে প্রিন্স হার্টনাইটসকে টিয়ারার সাথে হাসি মুখে কথা বলতে দেখে। তার বুকের ভেতর একটা তীব্র অস্বস্তি জেগে ওঠে। হার্টনাইটস এখন আবার কি চায়? এরপর যখন হার্টনাইটস টিয়ারাকে স্পর্শ করতে যায়, অ্যাকোয়াস্টিড সাথে সাথে এগিয়ে এসে তার হাত আটকে দেয় এবং টিয়ারাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। হার্টনাইটসের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে সে জিজ্ঞেস করে, তুমি আমার প্রিয় ফিয়ান্সের সাথে কি করছো? আমার প্রিয় ফিয়ান্সে। এই কথাগুলো শুনে টিয়ারার মুখ লজ্জায় লাল হয়ে যায়। অ্যাকোয়াস্টিড আলতো করে তার চুল সরিয়ে কপালে একটি কিস করে এবং দেরি করার জন্য ক্ষমা চেয়ে বলে যে সে অবশেষে তার সাথে দেখা করতে এসেছে। হার্টনাইটসের দিকে ফিরে অ্যাকোয়াস্টিড দৃঢ়ভাবে ঘোষণা করে যে টিয়ারা তার ফিয়ান্সে। এই কথা শুনে হার্টনাইটস হতবাক হয়ে যায়।
অ্যাকোয়াস্টেড জানায় যে তাদের দুজনের পরিবারে এই সম্পর্কে সম্মতি দিয়েছে। টিয়ারাও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে যখন অ্যাকোয়াস্টিন হার্ট নাইটসকে সতর্ক করে দেয় যে টিয়ারা এমন কেউ নয় যাকে সে ইচ্ছে মতো স্পর্শ করতে পারে। এই কথা শুনে হার্ট নাইটস নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে টিয়ারা কিছু বলতে চেষ্টা করে, কিন্তু অ্যাকোয়াস্টেড তাকে আলতো করে থামিয়ে দেয়। সে মনে করিয়ে দেয় যে সে এখন তার ফিয়ান্সে এবং তাকে রক্ষা করাটাই স্বাভাবিক। এই কথা শুনে টিয়ারার মুখ আবার লজ্জায় লাল হয়ে যায়। অ্যাকোয়াস্টেড তার হাত ধরে তাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানায়। টিয়ারাও নরম স্বরে বলে যে সেও কৃতজ্ঞ। কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। টিয়ারার মনে হয় একটু আগে সেই ভয়ঙ্কর অ্যাকোয়াস্টেড এখন যেন এক দূরের মায়া। তার পাশে দাঁড়িয়ে সে কেবল নিরাপত্তায় অনুভব করে। এরপর অ্যাকোয়াস্টেড তাকে ডাইনিং এরিয়ার দিকে নিয়ে যায়, যেখানে এক অসাধারণ দৃশ্য দেখে টিয়ারার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। একটি সুন্দর টি সেট এবং তাজা স্ট্রবেরিতে ভরা একটি কেক, যা একটি প্রস্ফুটিত গোলাপ বাগানের মধ্যে সাজানো। টিয়ারা স্ট্রবেরি খুব ভালোবাসে, যা অ্যাকোয়াস্টেডের রাজ্য মেরিন ফরেস্টের একটি বিশেষ ফল। সে স্ট্রবেরির সৌন্দর্য, তার মিষ্টি ও হালকা টক স্বাদের প্রশংসা করতে শুরু করে এবং উত্তেজনায় বিভিন্ন ডেজার্টের নাম বলতে থাকে। হঠাৎ নিজের ভুল বুঝতে পেরে সে ক্ষমা চায়, আর মনে মনে সে ভাবে তার আগের জীবনের স্মৃতি ফিরে পাওয়ার পর থেকেই সে স্ট্রবেরি দিয়ে নতুন কোনো ডেজার্ট বানানোর কথা ভাবছিল। অ্যাকোয়াস্টেড হেসে বলে যে স্ট্রবেরিগুলো সত্যি মেরিন ফরেস্ট থেকে আনা, আর সে খুশি যে এগুলো টিয়ারাকে এত আনন্দ দিয়েছে। চা পর্ব শেষ হলে এলিয়ট এবং টিয়ারার মেড ফিলিন নিজেদের পরিচয় দেয়। ফিলিন জানায় যে সে ছোটবেলা থেকে টিয়ারার সেবা করেছে এবং সারা জীবন তার পাশেই থাকবে। এই কথা শুনে টিয়ারা আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে নিজের ঘরে বন্দি আকারি সোফায় শুয়ে এক ঘেমির অভিযোগ করছিল। সে হতাশ হয়ে চিৎকার করে বলে, প্রিন্স হার্ট নাইটসও আমাকে দেখতে আসেনি, কেন সবকিছু সবসময় লেডি টিয়ারাকে ঘিরেই হতে হবে? আমি তো প্রিন্স অ্যাকোয়াস্টেডকেও ভালোবাসি, এই গল্পের নায়িকা তো আমি হওয়ার কথা। হঠাৎ তার মাথায় একটি চিন্তা আসে, তার মুখের অভিব্যক্তি বদলে যায় এবং একটি দুষ্টু হাসি ফুটে ওঠে, যেন সে নতুন কোনো পরিকল্পনা করছে। আর এই দৃশ্যটি গল্পের পরবর্তী সংঘাতের ইঙ্গিত দেয়। আকারি, যে নিজেকে গল্পের নায়িকা মনে করে, সে সহজে হার মানবে না এবং টিয়ারা ও অ্যাকোয়াস্টেডের জন্য নতুন সমস্যা তৈরি করবে। অন্যদিকে চা টেবিল থেকে ফিরে অ্যাকোয়াস্টেড টিয়ারাকে বাগানের একটি শান্ত কোণে নিয়ে যায়। সে বলে যে সে সবার সাথে কথা বলে আনন্দ পেয়েছে, কিন্তু এখন সে টিয়ারার সাথে কিছুক্ষণ একা থাকতে চায়। অ্যাকোয়াস্টেড জানায় যে সে তার প্রস্তাব গ্রহণ করার জন্য কৃতজ্ঞ, কিন্তু সে চায় না যে এটি কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে থাকুক। সে আবার মন থেকে তাকে জিজ্ঞাসা করতে চায়। সে স্বীকার করে যে সে নিজের অনুভূতির বশে তাড়াহুড়ো করে ফেলেছিল। এরপর দৃঢ় সংকল্পের সাথে সে আবার জিজ্ঞাসা করে, লেডি টিয়ারা রোজ ল্যাপিস ক্লেমেন্টাইন, তুমি কি আমার জীবন সঙ্গে হবে? টিয়ারা তার চোখের দিকে তাকিয়ে সম্মতি জানায়। সেই মুহূর্তে অ্যাকোয়াস্টেড আবেগে তাকে জড়িয়ে ধরে এবং তার নাম ধরে ডাকে। সে তার ভালোবাসার কথা স্বীকার করে এবং আলতো করে তার মুখ ধরে কাছে টেনে নেয়। গোলাপের নিচে কোনো কোলাহল বা সংশয় ছাড়া এক মুহূর্তে তারা তাদের প্রথম কিস ভাগ করে নেয়। ভালোবাসার মানুষের বাহুতে আবদ্ধ হয়ে টিয়ারা বুঝতে পারে, মানুষ যখন রোম্যান্সের স্বপ্ন দেখে তখন তারা ঠিক এই রকম একটি দৃশ্যেরই স্বপ্ন দেখে। ঠিক সেই মুহূর্তে প্রাসাদ থেকে একটি উজ্জ্বল আলো ফেটে পড়ে, যা তাদের শান্ত মুহূর্তটিকে হঠাৎ ভেঙে দেয়। অ্যাকোয়াস্টেড অবাক হয়ে জিজ্ঞেস করে, এই আলো কিসের? এলিয়ট এবং ফিলাইন ছুটে আসে। অ্যাকোয়াস্টেড বুঝতে পারে এটি আলোর ম্যাজিক। একই সাথে টিয়ারাও বুঝে যায় এটি হলো হোলি প্রেয়ার, এক বিরল শক্তি যা পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তির কাছেই থাকে। এর উজ্জ্বল আলোর শক্তি পুরো একটি জাতিকে ঘিরে ফেলতে পারে, দুর্যোগ প্রতিহত করতে পারে এবং শান্তি আনতে পারে। এই শক্তি শুধুমাত্র রিং অফ ল্যাপিস লাজুলির নায়িকারই ব্যবহার করার কথা। টিয়ারা এতদিন বিশ্বাস করত যে আকারি এই শক্তি ব্যবহার করতে অক্ষম, কারণ সে আগে কখনো এর কোনো লক্ষণ দেখায়নি। কিন্তু এখন নিঃসন্দেহে সেই হোলি প্রেয়ার শুরু হয়েছে। কিছুক্ষণ পর আলো মিলিয়ে গেলে এলিয়ট তদন্ত করতে ছুটে যায়। অ্যাকোয়াস্টেড টিয়ারার মুখের চিন্তার ছায়া দেখে তাকে আশ্বস্ত করে বলে, সামনে যাই আসুক না কেন, আমি তোমার পাশে থাকব এবং তোমাকে রক্ষা করব। তার কথায় টিয়ারা স্বস্তি পায়, কিন্তু আকাশে মিলিয়ে যাওয়া আলো এক অস্বস্তিকর নীরবতা রেখে যায়, যা ইঙ্গিত দিচ্ছিল যে এটি এক বিশাল পরিবর্তনের সূচনা মাত্র। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।